বাসার আশেপাশে লুকিয়ে আছে অনেক ধরনের কাজের জিনিস। বিশ্বাস না হলে এই ভিডিওটি দেখুন। পুরনো ময়লা ফেলে দেওয়া জ্যাকেটের উপরের অংশের তুলো যদি আপনি আর ব্যবহার না করেন, সেটি ফেলে না দিয়ে এর পেছনে ডাবল ফেস টেপ লাগান। এরপর একটি লাঠিতে কয়েকবার পেঁচিয়ে নিন। এভাবে একটি ধুলা ঝাড়ার ব্রাশ তৈরি হয়ে যাবে। পুরনো টি শার্ট থেকে তৈরি করুন শর্টস। যে টি শার্টটি আর পরার উপযোগী নয়, সেটি মাছ থেকে ভাঁজ করুন। গলার নিচ থেকে হাতার 1 ইঞ্চি নিচ পর্যন্ত কেটে নিন। এবার এটি উল্টো দিকে ঘুরিয়ে নিন এবং নিচের অংশ সেলাই করে বন্ধ করুন। দুই পাশের হাতার অংশে একটু করে কেটে নিন। সেগুলো শর্টসের পা হিসেবে কাজ করবে। একটি ইলাস্টিক লাগিয়ে দিন আর আপনার আরামদায়ক ও শীতল শর্টস তৈরি হয়ে যাবে। পুরনো সোয়েটার দিয়ে স্যান্ডেলের কভার তৈরি করতে পারেন কি? সোয়েটারের হাতা কেটে নিন এবং স্যান্ডেলের উপর দিয়ে পেঁচিয়ে দিন। প্রথমে সামনের অংশ ও পরে পেছনের অংশ ঢেকে নিন। মাপ অনুযায়ী বাড়তি অংশ কেটে ফেলে দিন। এরপর অদৃশ্য সেলাই কৌশলে সেলাই করুন। এই সেলাইয়ের বিশেষত্ব হলো সেলাই শেষ হওয়ার পর একটি হালকা টান দিলেই সেলাইয়ের দাগ দেখা যাবে না। 2 জোড়া একইভাবে তৈরি করুন। লম্বা হাতা সংক্ষিপ্ত করা। লম্বা হাতার পোশাক সংক্ষিপ্ত করতে চাইলে হাতার প্রয়োজনীয় অংশ ভাঁজ করুন। এরপর ভাঁজ করার অংশের ভেতর থেকে সুচ ঢুকিয়ে এই পদ্ধতিতে সেলাই করুন। একদিকে সেলাই করে ফিরে আসুন এবং পুরো অংশ সেলাই করুন। এই পদ্ধতি শুধু হাতার জন্য নয়, লম্বা প্যান্ট বা পোশাকের গলার নকশা পরিবর্তনেও ব্যবহার করা যায়। এখন কিছু লাইক সাবস্ক্রাইব পাওয়া যাবে কি?